একদিন এমন আসবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ নিজের ভাই বোনকেও চিনবে না, আর পুরো পৃথিবী কেঁপে উঠবে এক ভয়ঙ্কর বাস্তবতায়। হ্যাঁ, আমরা কথা বলছি কিয়ামতের সেই ভয়াবহ দিন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূর ন্যারেটিভ চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের প্রধান প্রধান আলামত, যেগুলি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং যেগুলি সামনে ভয়ঙ্করভাবে প্রকাশ পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আলামতটি আপনার ঈমান কাঁপিয়ে দেবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। ভূমি ধসে যাওয়া। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দুনিয়ার বিভিন্ন স্থানে তিনটি স্থান ধসে পড়বে। সেগুলি যথাক্রমে দুনিয়ার পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং আরব দেশে ঘটবে। তকদিরে অর্থাৎ ভাগ্যে অবিশ্বাসীদের বহু লোক তাতে মৃত্যুমুখে পতিত হবে। হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে তকদিরে অবিশ্বাসীদের উপর ভূমিধ্বংস ছাড়াও আরও কতিপয় বালা মুসিবত আসবে, যথা শূন্য হতে প্রস্তর বর্ষণ, মানবাকৃতি অন্য কোনো পশুর আকারে পরিবর্তিত হয়ে যাওয়া, ধোঁয়া প্রকাশ। দুনিয়ার তিনটি বিভিন্ন অঞ্চল ধসে যাওয়ার পর এক প্রকার ভীষণ ধোঁয়া নির্গত হয়ে সারা দুনিয়া ছেয়ে ফেলবে। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধোঁয়া সারা দুনিয়া ছড়িয়ে পড়বে এবং 40 দিন পর্যন্ত দুনিয়াকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে। তাতে দুনিয়ার প্রায় সকলেই বিবিধ রোগে আক্রান্ত হবে। মুসলমানদের সর্দি, কাশি, মাথা ধরা প্রভৃতি সামান্য অসুখ হবে, কিন্তু কাফের ও মুশরিকগণ এতে অচেতন হয়ে পড়বে। 40 দিন পর আবার দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। পশ্চিম দিকে সূর্যোদয়। হঠাৎ একবার জিলহজ মাসের 10 তারিখ দিবারাত্রে এত অধিক দীর্ঘ হবে যে শিশুগণ নিদ্রা থেকে উঠে জেগে ছটফট করতে থাকবে। গরু, মহিষ প্রভৃতি গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে। মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে। ঈমানদারগণ ইস্তেগফার পাঠ করতে থাকবে। অবশেষে 3 কি 4 দিবারাত্রির সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্যোদয় হবে। সকলেই কিয়ামতে বিশ্বাস করে, অনেকেই তওবা করতে থাকবে, কিন্তু পশ্চিম সূর্যোদয় হওয়ার পর কারও তওবা কবুল হবে না। এরপর হতে আবার স্বাভাবিকভাবে পূর্ব দিক হতে সূর্য উদিত হতে থাকবে। দাব্বাতুল আর্দ। দাব্বাতুল আর্দের আবির্ভাবের সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা নামালে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আর্দ প্রকাশ করব। সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, তথাপি মানুষ আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। দাব্বাতুল আর্দ এক প্রকার অদ্ভুত জীব। এর শারীরিক গঠনের সাথে 7 প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে, যথা মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, ল্যাজ গরুর মতো, পাঁজর হরিণের মতো, শিং বারোশিঙ্গা হরিণের মতো এবং হাত বানরের মতো। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানারূপ জল্পনা কল্পনা চলতে থাকবে। সেই সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভিতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে। এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে। তার এক হাতে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। প্রাণীটি এত দ্রুতগামী হবে যে কেউ অতি দ্রুত দৌড়েও তাকে ধরতে পারবে না, আবার তার সম্মুখ থেকে কেউ পালিয়েও যেতে পারবে না। সে প্রত্যেক মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দিয়ে যাবে, যার ফলেই দুনিয়ার যাবতীয় মানুষ ঈমানদার ও বেঈমান এই দুইটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এর পরেই সে অদৃশ্য হয়ে যাবে। দক্ষিণের বায়ুপ্রবাহ। দাব্বাতুল আর্দ অদৃশ্য হয়ে